যদি আমাদের মধ্যে একতা থাকতো তাহলে তোমার ওই প্রফুল্ল সে কি করে আমাদের কথা ইগনোর করে? তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে নীতিভ্রষ্ট হয়েছে। তার পিঠ চুলকানো বন্ধ করার জন্য সে নিষিদ্ধ তিলেখাজা কোম্পানির সরিষার তেল দিয়ে পিঠ চুলকিয়ে পিঠ ঠিক করেছে, তাও মাত্র 2 ফোঁটা তেল। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। আব্বা তুমি কি চিন্তা করছ বা কি ভাবছো তুমি? ভাবছি এই যে আমরা সংগঠনের কার্যক্রম শুরু করেছি, গণসংযোগ করছি বিভিন্ন জায়গায়, কোন মূল মন্ত্র নিয়ে? সততা আর একতা। এটাই তো আমার দলীয় মন্ত্র, তাই না? এই সৎ মানুষগুলোকে ঐক্যবদ্ধর প্রয়াসে আমরা গণসংযোগ করছি। রাইট। বাইরের মানুষকে তো গণসংযোগে ঐক্যবদ্ধ হওয়ার কথা আমরা জানাচ্ছি, আহ্বান করছি, কিন্তু আমার প্রশ্ন হলো আমার নিজের পরিবারকে কি আমি ঐক্যবদ্ধ করতে পেরেছি? আমরা কি আদৌ ঐক্যবদ্ধ, একতা আছে আমাদের মধ্যে? কেন আমাদের মধ্যে একতা নাই? কেন? 100% একতা আছে। কি বলিস? তাই তো। একদমই নেই, একদম নেই। যদি আমাদের মধ্যে একতা থাকতো তাহলে তোমার ওই প্রফুল্ল সে কি করে আমাদের কথা ইগনোর করে? এই যে আমাদের বংশের মানে ধারাবাহিকতা বজায় রাখার জন্য, তাকে বিয়ে করার জন্য আমরা কত অনুরোধ করছি, কোথায় সে আমাদের কথা রেখেছে? সে সরাসরি অস্বীকার করছে বিয়ের কথা, করবে না। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে নীতিভ্রষ্ট হয়েছে। তার পিঠ চুলকানো বন্ধ করার জন্য সে নিষিদ্ধ তিলেখাজা কোম্পানির সরিষার তেল দিয়ে পিঠ চুলকিয়ে পিঠ ঠিক করেছে, তাও মাত্র 2 ফোঁটা তেল। তাহলে কোথায় আমাদের মধ্যে একতা? খালুজান, এই যে স্যার। আর তারপর আশপাশে যদি এরকম বেইমান 2-1টা ঘোরাঘুরি করে না, তাহলে সংগঠনের কথা বলতে হবে না মানুষকে গিয়ে। কে খালুজান, আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না? হ্যাঁ, আমি তো তোকে দেখেছি, মানে শুনেছি, জেনেছি যে তুই একটি কলা ছেলা অবস্থায় খেতে খেতে দাঁত কেলিয়ে কেলিয়ে ওই সালামত মিয়ার দোকানের সামনে কি বলেছিলি? হ্যাঁ, খালুজান একতা পার্টি করছে, দেখি না কয়দিন যায়, বলিস রে? না খালুজান, বিশ্বাস করেন আমি তো এসব কিছু কইনি। আর এর কোন দিন আপনি এসব আজগবি কথাবার্তা শুনলেন? এই 7 নম্বর দিয়ে কিন্তু পেটাবো তোকে। হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি জানবো না তুই কোথায় কি করে বেড়াস? হ্যাঁ, আমার লোকের অভাব আছে, সাংবাদিকের অভাব আছে, ইনফরমারের অভাব আছে। তুই আমার এবং আমার সংগঠন নিয়ে আজে বাজে কথা বলে বেড়াবি, আর সেই বাতাস আমার কানে আসবে না? দেখো বেঈমান, এই বেঈমানের জন্য তোকে অবশ্যই মানে শাস্তি পেতে হবে। তোকে যে 3 মাসের জন্য পর্যবেক্ষণে রেখেছিলাম সেটা বাড়িয়ে 6 মাস করা হলো। 6 মাসের মধ্যে পার্টির কোনো সক্রিয় কার্যক্রমে তুই অংশ নিতে পারবি না। এখন তুই বাইরে যা, বাইরে যা, আমি পারিবারিক বিষয়ে আলোচনা করব। তোকে বিশ্বাস করতে পারছি না, দূর হ। খালু বেঈমান।